চিন্নি খাইলেন জাড়ো সিলাই, মোল্লা চিনলেন না। যাদের কারণে আজকে আপনারা ক্ষমতার চেয়ারে বসেছেন তাদের উপরে আঘাত শুরু করলেন। না জানি কি এমন মন্তব্য করেছে, কি এমন বক্তব্য দিয়েছে আপনার নামে, আপনার এমপির নামে। হবিগঞ্জের এমপির নামে কি এমন বক্তব্য দিল নাসিরউদ্দিন পাটোয়ারি, যার বক্তব্যের ভয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা শুরু করলেন। যার বক্তব্যের ভয়ে সার্জিস আলমের উপরে হামলা শুরু করলেন। যার বক্তব্যের ভয়ে মানুষের চোখ তোলা শুরু করলেন। আর যাদেরকে এরকম অত্যাচার শুরু করলেন তাদের কারণেই কিন্তু আজকে আপনি এমপি হয়ে, আজকে আপনি প্রধানমন্ত্রী হয়ে, আজকে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে কিন্তু আজকে সংসদে গেছেন। আপনাকে বলতে চাই, আমার দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে বলতে চাই, যখন খুনি হাসিনা খুব সুন্দর ভাষায় বলেছিলেন জিয়াউর রহমান সাহেব একটা কুলাঙ্গার সন্তান রেখে গেছে, তখন কিন্তু একটাও যুবদল একটা বিএনপি নেতারাও কিন্তু বের হয় নাই। আপনার বিরুদ্ধে যখন কুলাঙ্গার যখন স্পষ্ট ভাষায় বলল, একজন এমপিরাও মন্ত্রীরাও কিন্তু তখন আপনার পক্ষে কোন স্লোগান মারে নাই। কিন্তু আজকে দেখেন, একটা এমপির বিপক্ষে শুধু একটা মন্তব্য করার কারণে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে অত্যাচার শুরু হয়ে গেছে। আমি বলতে চাই আপনাদের স্পষ্ট ভাষায়, যাদেরকে আজকে অত্যাচার শুরু করলেন তাদের কারণে কিন্তু আজকে ক্ষমতার চেয়ারে বসেছেন। এই বাংলার জমিনের মধ্যে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, যেই কারণে আপনাদের যেন আবার এই দেশ থেকে পালাতে বাধ্য না করতে হয়। কারণ এই দেশ 18 কোটি মানুষের দেশ, যেই দেশের মধ্যে মানুষ জান প্রাণ দিয়ে তার দেশকে ভালোবাসে। আর আপনারা এমপি মন্ত্রী যারা এসেছেন তারা কিছুদিন পরে আবার পালিয়ে যাবেন, আপনাদের খোঁজ থাকবে না। কারণ এই বাংলাদেশের মধ্যে হাজার হাজার কলেজ আছে, হাজার হাজার ইউনিভার্সিটি আছে, প্রত্যেকটা বিভাগের মধ্যে ইউনিভার্সিটি আছে, জেলার মধ্যে ইউনিভার্সিটি আছে, ঢাকার মধ্যে ইউনিভার্সিটি আছে। থাকার পরেও আপনার সন্তানটা কিন্তু ঢাকার মধ্যে পড়াশোনা করে না, আপনার সন্তানকে বাংলাদেশে পড়াশোনা করেন না। যেই সব এমপি মন্ত্রী আছে প্রত্যেকজনে খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকের সন্তান পড়ে লন্ডনে, প্রত্যেকের সম্মান পড়ে রাশিয়ায়, প্রত্যেকের সম্মান পড়ে আমেরিকায়। অথচ বাংলাদেশে পড়ে কোনগুলা, যেই যারা দেশকে ভালোবাসে, যারা দেশকে ভালোবেসে নিজের দেশের জন্য কাজ করে, তারা বাংলাদেশে পড়াশোনা করে। আপনারা তো এমপি মন্ত্রী হয়েছেন, কিছুদিন এমপি মন্ত্রী থাকবেন, দায়িত্ব পালন করবেন, আবার দেশের সম্পদ লুট করে নিয়ে চলে যাবেন। তাই আপনাদের বলতে চাই, আপনি আমার দেশের জনগণের উপরে অত্যাচার শুরু করিয়েন না। যাদের কারণে আজকে চেয়ারে ক্ষমতায় বসেছেন তাদের উপরে হাত তুলিয়েন না। যাদের কারণে আজকে ক্ষমতার মগডোরে বসেছেন তাদের উপর অত্যাচার শুরু করেন না। সমঝোতায় চলাফেরা করেন, মিলেমিশে চলাফেরা করেন, দেখবেন আপনাদের জন্য কল্যাণ, তাদের জন্য কল্যাণ। কিন্তু আপনারা যদি মিলেমিশে চলাফেরা না করেন, খুনি হাসিনার সময় লেগেছে দীর্ঘ 36 দিন, আর আপনাদের ক্ষমা সময় লাগবে মাত্র 36 ঘন্টা। এর মধ্যে আপনারা পালাতে বাধ্য হয়ে যাবেন। কারণ এই দেশকে জনগণ প্রাণ দিয়ে ভালোবাসে। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, এই নাসিরউদ্দিন পাটোয়ারি এমন কোনো বক্তব্য দেয় না, এমন কোনো মন্তব্য করে না, এমন কোনো বক্তব্য দেয় নাই যেই কারণে আপনারা নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ক্ষিপ্ত হয়ে এই জুলাইয়ে যারা নিজের জীবনকে বাজি রেখে এই দেশকে এই খুনি হাসিনার হাত থেকে রক্ষা করেছে, এই দেশকে ভারতের কাছে বিকৃত করা দেশকে, বাংলাদেশের জন্য এখনো আজও পর্যন্ত বাংলাদেশ রয়ে গেছে। না হলে কিন্তু পুরা হাসিনা কিন্তু এই বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিত। তাই আমার দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে বলতে চাই, আপনি আপনার পুলিশ প্রশাসনকে হেফাজতে রাখেন। স্বরাষ্ট্রমন্ত্রী যার জীবনে খোঁজ ছিল না, তিনি ছিলেন শ্রীলঙ্কা পলায়া, যার ছিল ভারতের মধ্যে পলায়া, যিনি থাকতেন সবসময় একদম অতীতের মধ্যে, সে আজকে ক্ষমতা পায়া দেখা যাচ্ছে বাংলাদেশের উপরে আবার সাধারণ জনগণের উপর অত্যাচার শুরু করে দিছে। তাই আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা আর জনগণের উপরে অত্যাচার করিয়েন না, আর জুলাই ভাইদের উপর অত্যাচার করিয়েন না। যদি কোনো দোষ করে থাকে আপোষ হয়ে যান, মীমাংসা করে নেন, সমঝোতায় ফিরে আসেন, তবুও কোনো জ্ঞানজামের কাণ্ডারের মধ্যে আর যায়েন না। আপনাদেরকে একটা স্পষ্ট কথা বলতে চাই, শেষ পর্যায়ের কথা হচ্ছে, প্রিয় মুসলিম কেরাম আমার, প্রিয় মুরব্বী বাবাজিরা আমার, প্রিয় যুবক ভাইরা আমার, আপনারা কখনো কারো দালালি করবেন না,
কারো দালালের কাছেও যাবেন না, কারো পাও চাটবেন না, কারো পা চেটে নেতা হওয়া দরকার নাই, কারো গোলামি করে নেতা হওয়ার দরকার নাই, কারো হাত পা চেটে গোলামি করার দরকার নাই। আপনি নিজের শক্তি দ্বারা আপনি আপনার গ্রামকে ভালো রাখেন, আপনার শক্তি দ্বারা মাদক মুক্ত আপনার সমাজ রাখেন, আপনার শক্তি দ্বারা আপনার উপজেলাকে ভালো রাখেন, আপনার শক্তি দ্বারা আপনার রাষ্ট্রকে ভালো রাখার চেষ্টা করেন, আপনার শক্তি দ্বারা এই দেশকে যারা অন্য দেশে বিক্রি করতে চায়, এই দেশের টাকা যারা লুটপাট করতে চায়, তাদের থেকে আপনার দেশকে আপনি ফিরে রাখেন, তাদের থেকে আপনার দেশকে আপনি রক্ষা করেন। দেখবেন আপনার এই রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অবশ্যই কঠিন দিনে আপনাকে দেশকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা জান্নাতে দিবে। কিন্তু এই দেশে যদি আপনি কারো পা চাটেন, পা চেটে হয়তো 2 দিনের জন্য চেয়ারে বসতে পারবেন কোন একটা চেয়ারে, কিন্তু কোনোদিন কিন্তু আপনার জীবনে উন্নতি হবে না, আপনার দ্বারা দেশের আপনার দ্বারা এই দেশে কিন্তু কোনো দেশের কোনো উন্নতি হবে না। তাই আপনাদের বলতে চাই, আপনারা যদি গোলামি করেন তাহলে কেবলমাত্র দেশকে ভালোবেসে জনগণের স্বার্থে গোলামি করেন, আর একমাত্র যদি আপনার অন্তরে ভয় রাখেন, সেই ভয় থাকবে কেবলমাত্র আল্লাহর। বলেন ঠিক কিনা?